আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনুস আলাইহিস সালামকে আদেশ করলেন, হে ইউনুস, তুমি তোমার কওমের লোকদের হেদায়েতের পথে আহ্বান করো। যদি তারা হেদায়েতের পথে পরিচালিত না হয় তাহলে আমি তাদেরকে আদ ও সামুদ জাতির মতো ধ্বংস করে দেব। এই রূপ আদেশ পেয়ে হযরত ইউনুস আলাইহিস সালাম তার কওমের নিকট গিয়ে বললেন, হে আমার কওম, তোমরা স্বীকার করে নাও আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত কোনো উপাস্য নেই এবং আমি তার প্রেরিত রাসূল। আর তোমরা দেবদেবীদের পূজা পরিত্যাগ করে আল্লাহ রাব্বুল আলামিনের পথে ফিরে আসো। কিন্তু কওমের লোকজন তার কথার প্রতি কোনোই কর্ণপাত করল না, বরং তারা জবাব দিল, হে ইউনুস, আমরা তোমার কথায় আমাদের পূর্বপুরুষদের ধর্ম কখনোই পরিত্যাগ করব না। তাদের এই রূপ কথা শুনে হযরত ইউনুস আলাইহিস সালাম বললেন, তোমরা যে কথা বলছো তা তোমাদের ধ্বংসের কারণ হবে। তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনো এবং আমাকে নবী বলে স্বীকার করে নাও তবে এটা তোমাদের উভয় জাহানের কল্যাণের কারণ হবে, আর নইলে অবশ্যই তোমাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের গজব নাজিল হবে। হযরত ইউনুস আলাইহিস সালাম যখন কথাগুলো বলছিলেন ঠিক তখনই একজন লোক দাঁড়িয়ে ঠাট্টা করতে করতে বলা শুরু করলো, হে ইউনুস, তুমি যে গজবের কথা বলছো, গজবটা কিরকম বস্তু আমাদের নিকট একটু বর্ণনা দাও। হযরত ইউনুস আলাইহিস সালাম জবাব দিলেন, গজব হলো প্রবল ভূমিকম্পন, ঝড় তুফান, বন্যা, মহাপ্লাবন কিংবা আসমান হতে অগ্নিবৃষ্টি বর্ষণ ইত্যাদি। এর যে কোনো একটি তোমাদের প্রতি নাজিল হতে পারে, কেননা আল্লাহ রাব্বুল আলামিন যখন কারো প্রতি ক্রোধান্বিত হন তখন তিনি এর যে কোনো একটি ওই কওম বা সম্প্রদায়ের উপর নাজিল করে থাকেন। হযরত ইউনুস আলাইহিস সালামের কথা শুনে সকলে হাসতে শুরু করলো এবং তারা বলতে লাগলো, ইউনুস, আসলে তুমি একটা ধোঁকাবাজ, তোমার কথার কোনোই সত্যতা নেই। এরপর তারা আবার বলতে শুরু করলো, আচ্ছা, তুমি যে গজবের কথা বলছো বলো তো দেখি, তোমার সেই গজব কোন দিন আসবে? হযরত ইউনুস আলাইহিস সালাম বললেন, কোন দিন আসবে তাও আমি সঠিকভাবে বলতে পারি না, তবে নিশ্চয়ই তা আসবে, এতে কোনোই সন্দেহ নেই। অবাধ্য কাফেররা তার কথা শুনে আবারও অট্টহাসিতে মত্ত হয়ে পড়ল। কেউ কেউ হযরত ইউনুস আলাইহিস সালামকে পাগল ও মূর্খ বলে তার গায়ে থুতু নিক্ষেপ করতে শুরু করলো, আবার কেউ কেউ তার গায়ে ইট ও পাথর নিক্ষেপ করতে লাগলো। অতঃপর হযরত ইউনুস আলাইহিস সালাম ব্যথিত হৃদয়ে তাদের নিকট থেকে বিদায় গ্রহণ করলেন। তাদের এই রূপ ব্যবহারে হযরত ইউনুস আলাইহিস সালাম খুবই ব্যথিত হয়েছিলেন। তারপরেও তিনি এইভাবে তার কওমের নিকট একাধারে 40 বছর পর্যন্ত দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। কিন্তু তার এই দাওয়াত ও চেষ্টায় ওই কওমের একটি মানুষও আল্লাহ তাআলার প্রতি ঈমান আনলো না এবং সঠিক পথে ফিরে আসলো না। অতঃপর হযরত ইউনুস আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুহাত তুলে প্রার্থনা শুরু করলেন এবং বলতে লাগলেন, হে মাবুদ, তুমি এই অবাধ্য লোকদের উপর গজব নাজিল করো, কেননা আমার দীর্ঘ প্রচেষ্টায় একজন মানুষকেও তোমার পথে ফিরিয়ে আনতে পারেনি। হযরত ইউনুস আলাইহিস সালামের এইরূপ দোয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে তাকে জানানো হলো, হে ইউনুস, আমি যথাসময়ে তাদের প্রতি গজব নাজিল করব, এই ব্যাপারে তুমি তাড়াহুড়া করিও না। তখন হযরত ইউনুস আলাইহিস সালাম বললেন, হে মাবুদ, আপনি কোন দিন তাদের উপর গজব নাজিল করবেন তা আমাকে জানিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে জানিয়ে দেওয়া হলো, যখন এর সঠিক সময় উপস্থিত হবে তখনই গজব নাজিল হবে, অগ্রিম এ ব্যাপারে তোমাকে কিছু জানানো হবে না। এরপর একদা হযরত ইউনুস আলাইহিস সালাম বাড়ি থেকে বের হয়ে পড়লেন। তখনই তারা তাকে বিদ্রূপের সুরে জিজ্ঞাসা করলো, কি হে ইউনুস, তোমার আল্লাহর তরফ থেকে আমাদের উপর নাকি গজব আসবে? কিন্তু কই, গজব তো আসছে না। আমরা তো গজবের আশায় বসে আছি আর অপেক্ষা করতে করতে একেবারে অতিষ্ঠ হয়ে গেছি। এইভাবে তাচ্ছিল্যমূলক কথা শুনে হযরত ইউনুস আলাইহিস সালাম কোনোই জবাব দিলেন না। সেখান থেকে তিনি বিদায় গ্রহণ করলেন। হযরত ইউনুস আলাইহিস সালাম এই ধরনের বিদ্রূপ সূচক কথা শুনতে শুনতে একেবারে অতিষ্ঠ হয়ে গেলেন। তারা সহ্য হচ্ছিল না। ওদিকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কবে গজব আসবে সে ব্যাপারে নির্দিষ্ট দিন তারিখও বলা হচ্ছে না, যার কারণে হযরত ইউনুস আলাইহিস সালামের লজ্জা ও দুঃখ ক্রমেই বেড়ে চলল। অবশেষে হযরত ইউনুস আলাইহিস সালাম একদিন সিদ্ধান্ত নিলেন এই দেশ ছেড়ে তিনি অন্যত্র চলে যাবেন। সেই মতে একদিন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ছাড়াই নিজের 2 পুত্র ও স্ত্রীকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে পড়লেন। আর মনে মনে চিন্তা করলেন তিনি আর এই দেশে থাকবেন না, চলে যাবেন অচেনা কোনো এক দূর দেশে। কিন্তু হযরত ইউনুস আলাইহিস সালামের এই কাজটি আল্লাহ রাব্বুল আলামিন তেমন পছন্দ করলেন না, কারণ তার উচিত ছিল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনুমতি নেওয়া, আল্লাহ অনুমতি সাপেক্ষে দেশ ত্যাগ করা, হিজরত করা। এদিকে হযরত ইউনুস আলাইহিস সালাম দেশ ত্যাগ করার পর হঠাৎ একদিন দুপুরবেলা সেই দেশে একটি ভীষণ অবস্থা সৃষ্টি হলো।
অনেকগুলো মেঘখণ্ড এসে একত্রিত হলো এবং সারা দেশকে অন্ধকারাচ্ছন্ন করে ফেললো। দেশের লোকজন এমন দৃশ্য আর কোনোদিনই দেখেননি। এই দৃশ্য দেখে তারা অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়লো। দেখতে দেখতে সেই মেঘ রাশির ভিতর থেকে বিদ্যুৎ চমকাতে শুরু করলো এবং কামানের গোলার মতো গর্জন করে বজ্রপাত শুরু হয়ে গেল। মনে হচ্ছিল যেন সেই মেঘ দুনিয়ার সবকিছু গ্রাস করে ফেলবে। এই অবস্থা দেখে ভয়ে ও আতঙ্কে সকল মানুষ এদিক সেদিক ছুটাছুটি করতে লাগলো। তখন সকলের মনে হতে লাগলো এটা আর কিছুই নয়, নিশ্চয়ই এটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত গজব। তখন তারা বুঝতে পারলো হযরত ইউনুস আলাইহিস সালাম একজন আল্লাহ তাআলার সত্য নবী ছিলেন এবং তার ভবিষ্যৎবাণী সত্য ছিল। এরপর তারা আর্তনাদ শুরু করলো আর বলতে লাগলো, এখন আমরা কি করব? কে আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করবেন? ইউনুস আলাইহিস সালাম তো দেশ ত্যাগ করে চলে গিয়েছেন, দেশে থাকলে না হয় তার কাছে গিয়ে আমরা ক্ষমা চাইতাম। এভাবে হযরত ইউনুস আলাইহিস সালামের কওমের লোকজন সম্পূর্ণরূপে হতাশ ও নিরাশ হওয়ার পর পরস্পর পরামর্শ করলো, হে কওমের লোকেরা, আসুন আমরা একটি কাজ করি। হযরত ইউনুস আলাইহিস সালাম যেভাবে মাথা নত করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করতেন, আমরাও সেইরূপ প্রার্থনা করে দেখি। যদি এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রহম করেন এবং এই বিপদ থেকে আমাদের মুক্তি দান করেন, তাহলে এর চেয়ে উত্তম আর কিছুই হতে পারে না। এই কথা বলে তারা সকলেই একসাথে সিজদায় লুটিয়ে পড়ল এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করে বলতে লাগলো, হে আমাদের প্রতিপালক, আমরা আমাদের নিজেদের উপর জুলুম করেছি এবং আমাদের নবী আমাদের সঠিক পথ দেখানোর পরেও আমরা তার কথা অমান্য করে বড় ধরনের অন্যায় করেছি। হে দয়াময় আল্লাহ, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, আমরা আপনার কাছে অনুতপ্ত ও লজ্জিত হয়েছি, আমরা আর কোনোদিন এইরূপ ভুল করব না। মেহেরবানি করে আপনি আমাদেরকে ক্ষমা করে দিন এবং আমাদের পক্ষ থেকে ঈমানকে কবুল করুন, আমাদের উপর থেকে গজব সরিয়ে দিন। যখন তারা এইভাবে কান্নাকাটি করলো, তখন তাদের উপর আল্লাহ তাআলার দয়া নেমে আসলো, যার ফলশ্রুতিতে রব্বুল আলামিন তাদের উপর থেকে গজব সরিয়ে নিলেন। অতঃপর ইউনুস আলাইহিস সালামের কওমের সকল লোক ইউনুস আলাইহিস সালামকে খুঁজতে লাগলেন, কিন্তু কোথায়ও হযরত ইউনুস আলাইহিস সালামের সন্ধান পেলেন না। তখন তারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সকলে মিলে প্রার্থনা করলো, হে মাবুদ, তুমি আমাদের নবীকে আমাদের মাঝে আবার ফিরিয়ে দাও, আমরা তাকে সাদরে গ্রহণ করব এবং তার সকল উপদেশগুলো আমরা মেনে চলব। এইভাবে তারা দোয়া মুনাজাত করে হযরত ইউনুস আলাইহিস সালামের জন্য অপেক্ষা করতেছিলেন। এদিকে হযরত ইউনুস আলাইহিস সালাম স্বদেশ থেকে বের হয়ে কিছুদূর চলার পর তিনি একটি নদীর তীরে গিয়ে উপস্থিত হলেন। তখন তিনি তার দুই পুত্র ও স্ত্রীকে নিয়ে একত্রে নদী পার হওয়ার চিন্তা ভাবনা করতে লাগলেন, কিন্তু তিনি ভেবে দেখলেন সকলকে নিয়ে একত্রে নদী পার হওয়া সম্ভব নয়। তাই তিনি তার বড় ছেলেটিকে নদীর তীরে দাঁড় করিয়ে রেখে ছোট ছেলেটিকে কাঁধে উঠিয়ে নিলেন এবং তার স্ত্রীকে হাত ধরে একত্রে তারা তিনজন নদী পার হতে লাগলেন। ওই সময় নদীর মধ্যে কোনোই ঢেউ ছিল না, কিন্তু যেই না হযরত ইউনুস আলাইহিস সালাম নদীর মাঝ বরাবর পৌঁছালেন, ঠিক তখনই নদীতে প্রবল ঢেউ শুরু হলো। হঠাৎ এইরকম বিপদ দেখে হযরত ইউনুস আলাইহিস সালাম হতভম্ব হয়ে পড়লেন। তিনি কি করবেন কিছুই ঠিক করতে পারছিলেন না। তিনি তার স্ত্রীকে শক্তভাবে ধরে রেখেছিলেন, কিন্তু স্রোতের গতি এতই প্রবল হয়েছিল যে তিনি তাকে আর ধরে রাখতে পারলেন না। তার স্ত্রী তার হাত থেকে ফসকে চলে গেল। স্ত্রীকে রক্ষা করতে গিয়ে যখন তিনি তার প্রতি মনোনিবেশ করেছিলেন, ঠিক তখনই তার ঘাড়ের উপর থেকে ছোট্ট ছেলেটি নদীর স্রোতে ভেসে চলে যায়। প্রবল স্রোতের কারণে একদিকে তার স্ত্রী, অপরদিকে তার ছেলে, দুজনই নদীর পানিতে বিলীন হয়ে যায়। তিনি তাদের মধ্যে কাউকেই উদ্ধার করতে সক্ষম হলেন না। অতঃপর তিনি তাদের ব্যাপারে নিরাশ হয়ে যখন বড় ছেলেটিকে উদ্ধার করার জন্য নদীর পাড়ে এসে উপস্থিত হলেন, তিনি দেখতে পেলেন যে একটি বাঘ তার ছেলেটিকে আক্রমণ করে তাকে নিয়ে জঙ্গলের মধ্যে চলে যাচ্ছে। এই অবস্থা দেখে হযরত ইউনুস আলাইহিস সালাম একেবারেই ভেঙে পড়লেন। নিজের চোখের সামনেই তার দুই পুত্র এবং স্ত্রীকে হারিয়ে হযরত ইউনুস আলাইহিস সালাম একেবারেই শোক ও দুঃখে একেবারেই পাগলের মতো হয়ে গেলেন। অতঃপর হযরত ইউনুস আলাইহিস সালাম একাই নদীর পাড় ধরে সম্মুখে চলতে লাগলেন। বহুদূর যাওয়ার পর তিনি দেখতে পেলেন নদীর পাড়ে একটি জাহাজ নোঙ্গর করা রয়েছে। বহু যাত্রী পূর্বেই সেই জাহাজে আরোহণ করেছিল, তিনিও তাতে আরোহণ করলেন। কিছুক্ষণ পরেই জাহাজটি নোঙ্গর তুলে যাত্রা শুরু করলো এবং অল্পক্ষণের মধ্যেই তা নদীর সীমানা পেরিয়ে সমুদ্রে পৌঁছে গেল। সমুদ্রে উপনীত হয়ে কিছুক্ষণ জাহাজটি ভালোই চলছিল, কিন্তু যেই না তা সাগরের মাঝে এসে উপনীত হলো, জাহাজটি আর সামনে
সামনে অগ্রসর হচ্ছিল না। একই স্থানে জাহাজটি আটকে পড়ল। জাহাজের ক্যাপ্টেন ও নাবিকরা অনেক চেষ্টা করলো, কিন্তু জাহাজটিকে মোটেও সামনের দিকে অগ্রসর করতে পারছিল না। অতঃপর তারা ভালোভাবে লক্ষ্য করলো, দেখলো জাহাজের সবকিছুই ঠিক রয়েছে, তারপরও জাহাজ সামনের দিকে অগ্রসর হচ্ছে না। তখন সকলে ভাবতে লাগলো এরূপ হওয়ার কারণ কি। জাহাজে একজন বুজুর্গ কামেল লোক ছিলেন। তিনি বললেন, নিশ্চয় জাহাজে এমন কোন গোলাম আছে যে তার মনিবের কাছে না বলে পালিয়ে এসেছে এবং সে এই জাহাজে আরোহণ করেছে বিদায় এই জাহাজ তার পাপের কারণে সামনের দিকে অগ্রসর হচ্ছে না। শুনে রাখো, যে পর্যন্ত ওই ব্যক্তিকে জাহাজ থেকে ফেলে দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত এই জাহাজ বিপদমুক্ত হবে না। অতঃপর এক এক করে জাহাজের প্রত্যেক আরোহীর কাছে জিজ্ঞেস করা হলো, তোমাদের মধ্যে কেউ কি এমন আছো যে মালিকের অনুমতি ছাড়া পালিয়ে এসেছ? কিন্তু সকল যাত্রীরা এই কথা অস্বীকার করলো। তখন হযরত ইউনুস আলাইহিস সালাম ভাবতে লাগলেন, আমিই তো আমার মনিবের নিকট না বলে পালিয়ে এসেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি না নিয়েই স্বদেশ ত্যাগ করে বিদেশের পথে রওনা হয়েছি। আমার মতো এত বড় পাপী আর কে হতে পারে? এই কথা চিন্তা করে তিনি জাহাজ কর্তৃপক্ষের নিকট গিয়ে বললেন, আমি আমার মালিকের নিকট না বলে পালিয়ে এসেছি। আপনারা আমাকে মেহেরবানি করে সাগরে ফেলে দিন। আমাকে সাগরে নিক্ষেপ করা হলে জাহাজ চলতে শুরু করবে এবং আপনারা সকলে বিপদমুক্ত হয়ে যাবেন। হযরত ইউনুস আলাইহিস সালাম এই কথা বললেও তার লাবণ্যময় চেহারা দেখে কেউ বিশ্বাস করতে পারল না যে তিনি কারো গোলাম হতে পারেন, বরং তাকে সকলেই বিশেষ কোনো সম্ভ্রান্ত লোক বলে মনে করতে লাগলো। কিন্তু হযরত ইউনুস আলাইহিস সালাম যখন নিজেকে বারবার অবাধ্য গোলাম বলে তাদের নিকট প্রকাশ করতে লাগলেন, তখন জাহাজের লোকজন বাধ্য হয়ে একটি সিদ্ধান্ত নিল, সেই অবাধ্য লোকটিকে ধরার জন্য লটারি করা হবে। এরপর তারা লটারি করলো, কিন্তু যতবারই তারা লটারি চাললো ততবারই হযরত ইউনুস আলাইহিস সালামের নাম উঠল। তখন তাদের কাছে হযরত ইউনুস আলাইহিস সালামকে সমুদ্রে নিক্ষেপ করা ছাড়া আর কোনোই উপায় ছিল না। এরপর তারা সকলে হযরত ইউনুস আলাইহিস সালামকে সমুদ্রে নিক্ষেপ করলেন। হযরত ইউনুস আলাইহিস সালামকে সমুদ্রে নিক্ষেপ করার পর সাথে সাথে জাহাজটি আবার পূর্বের মতো চলতে আরম্ভ করলো এবং জাহাজের সকল যাত্রীরা বিপদমুক্ত হয়ে গেল। এদিকে হযরত ইউনুস আলাইহিস সালাম যখন সমুদ্রে নিক্ষিপ্ত হলেন, এর পরপরেই একটি বিরাট মাছ এসে তাকে গিলে ফেলল। দুর্যোগের উপরে যেন মহাদুর্যোগ, বিপদের উপরে যেন মহাবিপদ হযরত ইউনুস আলাইহিস সালামের উপর আসতে শুরু করলো। হযরত ইউনুস আলাইহিস সালাম দেশ ত্যাগ করে বের হয়ে যাওয়ার পরে প্রথমত তিনি নিজের স্ত্রী পুত্রকে হারিয়েছিলেন। এরপর নিজেই সমুদ্রের গর্ভে নিক্ষিপ্ত হয়ে মাছের পেটে চলে আসলেন। এর চেয়ে বড় বিপদ আর কি হতে পারে? তিনি আল্লাহ রাব্বুল আলামিনের একজন বিশিষ্ট নবী হওয়া সত্ত্বেও তার অনুমতি ব্যতি রেখে স্বদেশ ত্যাগ করার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই কঠিন বিপদ দিয়ে পরীক্ষা করছিলেন। এতে আল্লাহ রাব্বুল আলামিনের এই উদ্দেশ্য ছিল যে ইউনুস আলাইহিস সালামের এই ঘটনাটি যেন বিশ্ববাসীর জন্য একটি আদর্শ হয়ে থাকে। তাই আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনুস আলাইহিস সালামকে দুনিয়া থেকে তুলে নেওয়ার বদলে তাকে বাঁচিয়ে রাখার ইচ্ছা পোষণ করলেন। এই কারণেই তিনি উক্ত মাছটিকে হুকুম করলেন, হে মৎস্য, আমার প্রিয় নবী ইউনুস তোমার পেটে আশ্রয় গ্রহণ করেছে, সাবধান, তার যেন কোনো প্রকার কষ্ট না হয় সেদিকে তুমি সর্বদা লক্ষ্য রাখবে। এদিক থেকে হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে যাওয়া মাত্রই কেঁদে কেঁদে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইস্তেগফার করতে লাগলেন এবং তিনি ফরিয়াদ করতে লাগলেন, হে মাবুদ, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আর কোনোদিন তোমার অসন্তুষ্টমূলক কোনো কাজ করব না, তুমি আমার প্রতি রহম করো। এইভাবে হযরত ইউনুস আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে কাকুতি মিনতি করছিলেন আর বারবার এই দোয়া পাঠ করছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একাধারে 40 দিন এইভাবে হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে কাটালেন আর বিরতিহীনভাবে এই দোয়াটি পাঠ করতে লাগলেন। 40 দিনে হযরত ইউনুস আলাইহিস সালাম সর্বমোট 1,40,000 বার এই দোয়া পাঠ করছিলেন। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওহির মাধ্যমে হযরত ইউনুস আলাইহিস সালামকে জানালেন, হে ইউনুস, তুমি যে দোয়াটি পাঠ করছিলে, এই দোয়াটি যদি তুমি পাঠ না করতে তাহলে কিয়ামতের আগ পর্যন্ত তুমি এই মাছের পেটেই থেকে যেতে, তুমি কোনোদিন মুক্ত হতে পারতে না। কিন্তু এই দোয়ার উসিলায় আমার রহমত তোমার প্রতি নাজিল হয়েছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার মুক্তির ব্যবস্থা এইভাবে করলেন। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ইশারায় উক্ত মাছের পেটে ব্যথা বেদনা শুরু হয়ে গেল। মাছটি ব্যথা ও যন্ত্রণায় অস্থির হয়ে মাছটি সমুদ্রের মধ্যে ছুটাছুটি করতে লাগলো এবং ছুটতে ছুটতে
ওই মাছ সমুদ্রের তীরে এসে উপস্থিত হলো এবং হজরত ইউনুস আলাইহিস সালামকে তার পেট থেকে সমুদ্রের পাড়ে নিক্ষেপ করলো। নিক্ষেপ করার সাথে সাথে মাছের পেটের বেদনা দূর হয়ে গেল এবং মাছটি নিরাপদে সমুদ্রের দিকে আবার ছুটে চলল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন হজরত ইউনুস আলাইহিস সালামকে ওহী করে বললেন, হে ইউনুস, এখনই তুমি তোমার কওমের নিকট ফিরে যাও এবং তাদেরকে সরল সঠিক পথে আমার পথের দিকে আহ্বান করতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পাওয়া মাত্রই হজরত ইউনুস আলাইহিস সালাম বসা থেকে উঠে দাঁড়ালেন এবং তিনি নিজ কওমের উদ্দেশ্যে হাঁটতে শুরু করলেন। হাঁটতে হাঁটতে তিনি তার কওমের নিকট গিয়ে উপস্থিত হলেন। যখন তিনি তার কওমের লোকদের নিকট গিয়ে উপস্থিত হলেন তখন তিনি একেবারে আশ্চর্য হয়ে গেলেন, কারণ হজরত ইউনুস আলাইহিস সালামের মনে ভয় কাজ করছিল, এই সম্প্রদায়ের লোকেরা আমাকে আবার তুচ্ছ-তাচ্ছিল্য করবে, আমাকে আবার পাথর মারবে, থুতু নিক্ষেপ করবে, আমাকে লাঞ্ছিত করবে। কিন্তু আল্লাহর কি অপার মহিমা, তার অবর্তমানে রব্বুল আলামিন সবাইকে হেদায়েত দিয়েছিলেন। এজন্য হজরত ইউনুস আলাইহিস সালাম যখনই তাদের মাঝে উপস্থিত হয়েছিলেন ঠিক তখনই সকল লোক তাদের নবীকে ফিরে পেয়ে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করলেন এবং হজরত ইউনুস আলাইহিস সালামের নিকটে গিয়ে ক্ষমা প্রার্থনা করলেন, তার নিকট নসিহত তলব করলেন। যখন হজরত ইউনুস আলাইহিস সালাম দেখলেন ওই দেশের সকল লোক আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ঈমান এনে সকলে মুসলমান হয়ে গিয়েছে, ইউনুস আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করার জন্য সিজদায় নিপতিত হলেন এবং আল্লাহ তাআলার দরবারে কেঁদে কেঁদে তারা যেন হেদায়েতের উপর অটল ও অবিচল থাকে এজন্য দোয়া করলেন। প্রিয় দর্শক, এটাই ছিল হজরত ইউনুস আলাইহিস সালামের কাহিনী। ধৈর্য সহকারে এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।